আমি সুপ্রিয়া লোহ চৌধুরী। তপন শাস্ত্রীর বাড়ির ঠিক অপোজিটেই আমার বাড়িটা। প্রথম অবস্থায় ওনাকে আমি ঠিক পছন্দ করতাম না, বা তন্ত্র মন্ত্র, ওনার জ্যোতিষ চর্চা কোনোটাতেই আমার খুব একটা বিশ্বাস ছিল না। কিন্তু বাধ্য হয়েছি কোনো কারণে ওনার শরণাগত হতে। আজ আমি ওনার শিষ্যা। উনি আমাকে দীক্ষা দেননি, কিন্তু আমি মনে মনে নিজেকেই দীক্ষিত করে নিয়েছি। আমি সকালে এবং রাত্রে ওনাকে প্রণাম করে শুই, এবং আমার যা সমস্যা সেটা উনি যেন ইথারের মাধ্যমে নিজেকে অনুভব করেন, এবং সেই সমস্যা আমি না বলতেই সমাধান করেন। এর থেকে বড় পাওয়া আমার নেই। মা তারার সন্তান তপন শাস্ত্রীর চরণে শত শত কোটি প্রণাম। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে গোচরটা নিয়ে বলবো, গোচরটা মানুষের জীবনে কিন্তু অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে। এই গোচর কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক কিছু দেয়। বৃহস্পতি 18 অক্টোবর কিন্তু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করছে, ট্রানজিট করছে, এবং এই গোচর ট্রানজিটের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু কিছু মানুষের বেশ কিছু ভালো হওয়ার কথা। প্রথম কথা বলবো, যাদের ভালো হবে মিলিয়ে নেবেন, ছকে দেখে নেন। যদি বৃহস্পতি কারুর জন্ম লগ্ন থেকে মেষে থাকে, বৃহস্পতি যদি জন্ম লগ্ন থেকে কর্কটে থাকে, বৃহস্পতি যদি জন্ম লগ্ন থেকে সিংহে থাকে, বৃহস্পতি যদি জন্ম লগ্ন থেকে বৃশ্চিকে থাকে, বৃহস্পতি যদি জন্ম লগ্ন থেকে ধনুতে থাকে, বৃহস্পতি যদি জন্ম লগ্ন থেকে মীনের ঘরে থাকে, তাহলে কিন্তু তাদের ভালো হওয়ার কথা। এই গোচরটা থাকবে 48 দিন। এই 48 দিনে কিন্তু ভীষণ ভালো একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃহস্পতি এমনিই কিন্তু বছরে একবার করে গমন করে এক রাশি থেকে আর এক রাশি। একটা রাশিতে বৃহস্পতি 1 বছর থাকে। পুরো রাশিচক্র ঘুরতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। কিন্তু বৃহস্পতি অতিচার গতিতে থাকার দরুন কিছু মানুষের খারাপ, কিছু মানুষের ভালো। বৃহস্পতি একটা জ্ঞান চেতনা বিবেকের কারক গ্রহ। বৃহস্পতি আমাদের ইথার তরঙ্গকে কিন্তু শাসন করে। বৃহস্পতি আমার জ্ঞান চেতনা বিবেক, ধন সম্পদ, ঐশ্বর্য এগুলো কিন্তু দেখে। বৃহস্পতির দৃষ্টি দেয় পঞ্চম, সপ্তম এবং নবমে। এক রাশিতে 1 বছর থাকে। পুরো রাশিচক্র ঘুরতে 12 বছর টাইম লাগে বৃহস্পতি। অতএব বৃহস্পতি আমাদের কিন্তু একটা দেবগুরু শুভগ্রহ। গুণ, বিদ্যা, আধ্যাত্মিক চেতনা, মানসিক সুখ শান্তি এবং চেতনা চৈতন্যের উত্তীর্ণ হওয়ার জন্য বৃহস্পতির একটা ভূমিকা ভীষণ কিন্তু ভালো গ্রহণ করে, এবং বৃহস্পতি সত্যবাদিতা আনে। বৃহস্পতি একটা মিষ্টি স্বাদের গ্রহ, কিন্তু ইথার তরঙ্গকে কিন্তু শাসন করে সেই বৃহস্পতি। এবং বৃহস্পতির কিন্তু শুভভাব যদি থাকে, বৃহস্পতির শুভভাব থাকলে কিন্তু তার জ্ঞান বাড়বে, চেতনা বাড়বে, অর্থ বাড়বে, সম্পত্তি ভালো হবে। কিন্তু অশুভ ভাব যদি হয়ে যায়, যে গ্রহগুলো বললাম মেষ রাশিতে নেই, হয়তো অন্য রাশিতে আছে, তাহলে কিন্তু প্রবলেম হবে। কর্কট রাশিতে নেই, বৃহস্পতির অন্য জায়গায় অবস্থান করছে, তাদের ক্ষেত্রে দেখা যায় চরিত্রে একটা কলুষিতা দেখা দেয়। কলঙ্ক, মিথ্যা কলঙ্কে তার দোষী হতে পারে। খল, পাপ কাজ করা, মামলাবাজ, বাচাল প্রকৃতির হবে। কুৎসিত মুখশ্রী হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেয় বৃহস্পতি যদি অন্য দিকে থাকে। বৃহস্পতি একটা সুন্দর দেখতে গ্রহ। বৃহস্পতি জ্ঞান চেতনার কারক গ্রহ। বৃহস্পতি যদি খারাপ থাকে, তার ব্যাধি কী হয় মিলিয়ে নেবেন। বৃহস্পতি কারো যদি মকরে হয়ে যায়, তার দেখবেন অবশ্যই পাকস্থলিতে ফোড়া, জন্ডিস, অম্লশূল, বদহজম, গ্যাস অম্বল, টাক পড়া। বৃহস্পতি যদি কারো মকরে থাকবে, দেখবেন তার চুল নেই, চুল কিন্তু তার টাক পড়া হবে, জিভে ঘা হবে, অনিদ্রা, ঘুম কিন্তু খুব হবে না, এবং রক্তস্রাবে বহুমূত্র একটা রোগ থাকবে, রক্তের ক্যান্সার, টিউমার এগুলো কিন্তু হবে। বৃহস্পতির ব্যবসা কি আছে? বস্ত্র, পশম, ধান, চাল, ফলমূল, গ্রন্থ রচনা, আধ্যাত্মিক চেতনা, গুরুগিরি। ভালো জ্যোতিষ হওয়ার জন্য বৃহস্পতি এবং শনির ভূমিকা কিন্তু ভীষণ ভালো কাজ করে। কাঠ, পাথর এবং বেয়ারা এগুলো কিন্তু কাজগুলো বৃহস্পতি দেখায়। বৃহস্পতি কিন্তু ভালো কর্ম দেয়। সরকারি যারা চাকরি করছে তাদের উচ্চপদস্থ দপ্তর, ব্যাংক, জীবন বীমা এবং অধ্যাপনা এবং প্রিন্সিপাল এবং ভালো স্ট্রং ওকালতি যদি করতে পারে, ভালো ডাক্তার যার নাম খুব আছে, রবিকে ভালো থাকতে হবে, বৃহস্পতিকে ভালো থাকতে হবে। বৃহস্পতির পাণ্ডিত্য, ধর্মপ্রচারক। বৃহস্পতির মধ্যে যদি থাকে কারো, তার পাণ্ডিত্য ভীষণ ভালো হবে, সাহিত্য সাধক হবে, মন্ত্রী হবে। বৃহস্পতি ভালো থাকা মানে মন্ত্রী, বড় বড় পোস্টে তারা বিচরণ করবে, কিন্তু সাধক হবে এবং আধ্যাত্মিক চেতনার কিন্তু থাকবে। বৃহস্পতির
সম্পূর্ণ ভালো ঘর। বৃহস্পতি কিন্তু 5 ডিগ্রিতে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় কিন্তু বৃহস্পতি যাচ্ছে, যার ফলে কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে অনেক ভালো ফল দেবে এই সময়টা। কিন্তু পৌষ মাসটা বৃহস্পতির খুব শুভ, দেখবেন যাদের বৃহস্পতি যে ঘরগুলো বললাম আছে, এই পৌষ মাসটা খুব ভালো যাবে এবং ভীষণ ভালো হবে, মিলিয়ে নেবেন। হলুদ রংটা প্রিয়, চৈত্র মাসটাও কিন্তু শুভ। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান চেতনা বিবেকের কারক গ্রহ। বৃহস্পতি 18ই অক্টোবর কর্কট রাশিতে আসছে, উচ্চ অবস্থায় 5 ডিগ্রি নিয়ে আসছে। 5 ডিগ্রি বৃহস্পতি মানে ভীষণ ভালো ফল দেয়। বৃহস্পতি বারবার বলছে, বৃহস্পতি একটা ঘরে 1 বছর থাকে, 12 বছর ঘুরতে তাই টাইম লাগে সারায়। কিন্তু 2035 সাল পর্যন্ত বৃহস্পতি অতিচার গতিতে যাতায়াত করবে, পিং পং বলের মধ্যে এই ঘর ওই ঘর সেই ঘর করে কিন্তু করবে, এবং এটা 48 দিন কিন্তু ভীষণ ভালো হবে। 2026 সালের জুন মাসের পর থেকে মানে এত ভালো হবে মানুষের চিন্তার বাইরে। 2026 সালে জুন মাসের পর থেকে ভীষণ ভালো হবে, ভীষণ ভালো ফল কিন্তু পাবে। তখন বৃহস্পতির গোচর ট্রানজিটটা অন্যরকমভাবে হবে, এবং বৃহস্পতি সবসময় এই অতিচার গতির এদিক সেদিক করবে। আবার মিথুনে যাবে, মিথুন থেকে কর্কটে আসবে, কর্কট থেকে আবার পরে সিংহে আসবে। এই যে অতিচার গতিতে যাতায়াতটা, এটা 35 বছর পর্যন্ত, 35 সাল পর্যন্ত চলবে। 35 বছর না, 35 সাল পর্যন্ত চলবে। বৃহস্পতি বললাম পঞ্চম, সপ্তম এবং নবমের দৃষ্টি দেয়, এবং বৃহস্পতি এই গোচরের ফলে কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে তাদের খুব ভালো, সোনার উপর বিজনেস যারা করছেন ভালো, পশম জামা কাপড়ের বিজনেস করছে তাদের কিন্তু ভালো, শেয়ার বাজার লটারি প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বেশ কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ। কোন কোন রাশির ভালো হবে সেগুলো আমি আপনাদের সামনে বলবো। কোন কোন রাশির ভালো হবে? বৃহস্পতি চেতনা, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি অর্থ, বৃহস্পতি সম্পদ, বৃহস্পতি সোনা, বৃহস্পতি রূপা, বৃহস্পতি গোল্ড, বৃহস্পতি ইথার তরঙ্গকে কিন্তু শাসন করে। ষষ্ঠেন্দ্রকে সজাগ রাখে বৃহস্পতি। যার বৃহস্পতি ভালো তার 6th সেন্স কিন্তু প্রচুর হবে, এবং প্রচুর সে বলতে হবে। তা আপনার বাড়িতে যদি কেউ লোক আসে, আত্মীয় পরিজন, সে তার মেয়ের বিয়ের কার্ড দিতে এসছে না, টাকা ধার চাইতে আসছে, সেটা কিন্তু আপনার যদি বাড়িতে স্ত্রী বৃহস্পতির জাতক হয়, বা বৃহস্পতির লগ্নে যদি জন্ম হয়, বা বৃহস্পতি মেষের ঘরে, সিংহের ঘরে, বারবার বলছি বৃহস্পতি মেষের ঘরে, সিংহের ঘরে, ধনুর ঘরে, বৃশ্চিকের ঘরে এবং মিনের ঘরে থাকে বৃহস্পতি, তাদের কিন্তু এই সময়টা ভীষণ ভালো হবে। ছকে আপনারা কিন্তু দেখে নেবেন, কারণ সব ক্ষেত্রেই কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে। সবার যে ভালো হবে সেটা কিন্তু কথা না। আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক প্রায় 34 বছর ধরে এই জগতে কিন্তু আছি। বহু বিখ্যাত মানুষের আমি ভাগ্যবক্তা। কালকে একটা খবর শুনলাম যে আমার কাছে এসেছিলেন, তো সে একটা বিখ্যাত রাজনৈতিক নেতা, তার স্ত্রী এবং তার কাছে আমার কাছে এসেছিলেন, এবং আসার পর তাকে আমি প্রেডিকশন করেছি, তারাপীঠে নিয়ে গিয়ে যজ্ঞও করিয়েছি। তাকে কিন্তু আবার বিশাল একটা ভালো জায়গায় চেয়ারম্যানের পদে বসিয়ে দিয়েছে। আপনারা জানেন, বুঝতে পারছেন, নাম করছে না, মিলিয়ে নেবেন কি বলছি আমি। তো এই জায়গাগুলো কিন্তু আমার কাছে আসে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আসেন, বহু নেতা মন্ত্রী আসছেন, এখনো টিকিট পাবে কিনা 2014 সালে টিএমসির লোক কিন্তু আমি বলছি। তবে ভয়ের কিছু নেই, যাই কিছু হোক না কেন 2026 সালে কিন্তু টিএমসি আবার আসছে, আবার কিন্তু রাজ্য শাসন করবে এবং ঠিক কাজ করবে। এরপর আশা করছি আমি। কিছু ভুলভ্রান্তির ফলে কিছু গোলমাল হয়েছে, কিন্তু এমন একটা গ্রহের পজিশন আছে আমাদের দিদির, তাতে করে কিন্তু 2026 সাল কিন্তু আমি বলে রাখছি, এই নিয়ে একটা প্রোগ্রাম আমি করব, কেন আবার 26 সালে আসবে, মিলিয়ে নেবেন আমার এই কথাটা। আমি এখন পর্যন্ত যা যা প্রেডিকশন করেছি, রাজনৈতিক পরিস্থিতি গোলমাল হবে, দামাদল হবে, রাষ্ট্রসংঘের ডিস্টার্ব হবে, পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লাগবে, বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, বিদেশের মাটিতে অনেক ঝামেলা হবে, এবং আমাদের রাজনৈতিক সংঘর্ষ একটা লেগে থাকবে। এগুলো কিন্তু হবে বলেছি আমি। বলেছি ধস নামবে, তুষার ধস নামবে, জলে বন্যায় অনেকের ক্ষতি হবে, উত্তরবঙ্গ প্রায় শেষ হতে বসেছে, এটা আগে আমি বলেছি অনেক আগে। এবং প্লেন ক্র্যাশ হবে, সেটা বলেছি, হয়েছে। এবং বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষিপ্তভাবে আগুন লাগবে, সেটাও বলেছি। ব্রিজ ভাঙবে, সেটাও বলেছি। সমস্ত প্রেডিকশন, কারণ মঙ্গলের বছর, মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ। হ্যাঁ, বিভিন্ন সেনাবাহিনীর সাথে একটা ঝামেলা লাগবে, এইসবগুলো আসছে আবার পরে। এবং আমি বলে এসছি যে ভূমিকম্প হবে, কিছু জায়গায় হয়েছে, আরও ভারতবর্ষে কিন্তু ভূমিকম্প হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। সেটা কিন্তু হবে, মঙ্গলের জন্যই হচ্ছে। মঙ্গল আমাদের ভূমির কারাগ্রহ, মঙ্গল আমাদের একটা অগ্নিতত্ত্বের কারাগ্রহ, মঙ্গল আমাদের সেনাপতির কারাগ্রহ, যার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবং সব কাজ আমার কাছে যারা এসেছেন তারা বহু কাজ পেয়েছেন। কিছু মানুষের হয়তো কাজ আমি করতে পারিনি, আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, সব ডাক্তার সব রুগীকে কিন্তু বাঁচাতে পারেনি।
আমার মধ্যেও যে কাজগুলো আমি করি বিশেষভাবে অথেন্টিক করি। 17 লাখ লোক দেখেছি আমার জীবনে, এত বছর আমি আছি এই জগতে। আপনারা জানেন বহু বিখ্যাত সেলিব্রিটি, রাষ্ট্রপতিরও হাত দেখে এসেছি আমি, বহু বিখ্যাত সেলিব্রিটির আমি জ্যোতিষ ভাগ্যবক্তা। এবং আমার যারা খুব ছোটো পর্যায়ে কাজ করছেন তারাও আমার কাছে আসে। আমার কাছে সমান কিন্তু সবার, আমার কিন্তু প্রায়োরিটি সবাইকে আমি দিই, এটা কিন্তু সর্বজন স্বীকৃত, সবাই জানেন। তো এই ক্ষেত্রে বলে বৃহস্পতি সঞ্চারের পরে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ, মেষ রাশিতে বৃহস্পতি খুব কমফোর্টেবল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি সেই ঘরে বৃহস্পতি যাদের আছে খুব ভালো, মীন রাশির অধিপতি বৃহস্পতি তাদের আছে ভালো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অধিপতি মঙ্গল, সেই ঘরে যদি বৃহস্পতি থাকে, মঙ্গলের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আমার ঘরে যদি আমার গুরুদেব থাকে তাহলে আমি কিন্তু ভীষণ ভাবো। মেষ রাশির কেন ভালো বললাম, মেষ রাশির 48 দিন এই বৃহস্পতির ট্রানজিটটা থাকবে। মেষ রাশির 48 দিন দেখবেন একটু গোলমাল গেছিলো, কর্কট রাশির একটু গোলমাল গেলো, এখন কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং সেই 48 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। এই গোচর ট্রানজিট কিন্তু আমাদের জীবনে কিন্তু ভালো কিছু করে দেয়। এই গোচর ট্রানজিটের ফলে আমাদের জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে, অর্থাৎ আমাদের জীবন আপস অ্যান্ড ডাউনটার জন্য একমাত্র দায়ী কিন্তু ট্রানজিট, গ্রহের পজিশন, আর কি দশা অন্তর্দশা। আমার বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি দশা চললে ভালো হয়। ভালো করে মিলে নেবে। জ্যোতিষের একটা দারুণ কথা বলছি, যদি কারোর ছকে বৃহস্পতি ভালো থাকে এবং সেই বৃহস্পতির যদি এখন দশা চলে তাহলে সোনায় সোহাগা। আবার বৃহস্পতির সঙ্গে চন্দ্রের দশা যদি চলে, বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা, শুক্রের দশা চন্দ্রের অন্তর্দশা, এই শুক্র চন্দ্রের দশাতে মানুষকে ফেমাস বানায়। জ্যোতিষের আলম গুপ্ত তত্ত্ব আপনাদের সামনে বলছি, বৃহস্পতি চন্দ্রকে আপনাকে ফেমাস বানাবে। সে অর্থনৈতিক হোক, কারিগরি শিক্ষায় হোক, বিদ্যা শিক্ষায় হোক, প্রফেসরই করুন, যে প্রফেসর করছিল তার ভাইস চ্যান্সেলর ভিসি হয়ে যাবে। আমার কাছে অন্তত 8-10টা ভিসি এসছে, তারা কিন্তু পেয়ে গেছে, আমি বলেছি হয়ে যাবে। ভাইস চ্যান্সেলর হয়ে তারা কিন্তু ভালো ভালো জায়গায় বসে আছে। ভাইস চ্যান্সেলর নিয়ে একটা ঝামেলা ছিল, সেটা কিন্তু অনেকটা কেটেছে এবং তারা কিন্তু অলরেডি যেখানে যা পোস্টিং আছে হয়েছে। এটা কিন্তু আমার বিরাট প্রাপ্য। আমি কিন্তু এগুলো করেছি, বলেছি, প্রেডিকশন করেছি, জিনিসপত্র দিয়েছি, তারা সাকসেস। বিশেষ এই যে বললাম একজন চেয়ারম্যান হয়ে গেল, তার স্ত্রী এবং সে আমার কাছে এসেছিল, তারা পেটে গেছে, যোগ্য করেছি আমাকে। তিনি ছিলেন টিএমসিতে ছিলেন, তারপরে কিন্তু বিজেপি গেছেন, বিজেপি থেকে আবার টিএমসিতে চলে এসেছেন, এখন তাকে চেয়ারম্যান করে দিয়েছে। একটা বিখ্যাত মানুষ, ভালো মানুষ, খুব রাজনৈতিক ব্যক্তিত্ব ভীষণ, তার ভূমিকা প্রচুর আছে, জ্ঞান অভিজ্ঞতা প্রচুর আছে। তো এই কাজগুলো করেছি আমি, মিলিয়ে নেবেন। আমি কি বলছি, হচ্ছে তো, বহু মানুষের কাজ হচ্ছে, তবে তো তপনশাস্ত্রী এই জায়গায় আছে। আমার একটা জনপ্রিয়তা ভালো আছে, করেছি আমি এই জগতে। আমি থাকতে করেছি। আমি রাস্তায় নেমে গেলে 100টা লোক দাঁড়িয়ে যায়, কোথায় যাচ্ছেন শাস্ত্রীজি। আমি একবার গাড়িতে যেতে যেতে গাড়ির চাকা আমার ইয়ে হয়ে গেছে, মানে চাকাটা যে বাড়িতে যেটা চাকা মানে হাওয়া নেই, তো হাওয়া দেওয়া হবে, দাঁড়িয়েছি, 100 লোক চলে এসছে, কোথায় যাচ্ছেন, কী ব্যাপার, কেন কেউ চলে শাস্ত্রীজি আপনি কেছে। এই যে জায়গাটা কিন্তু বহু সাধনার ফলে কিন্তু করতে পেরেছি। খুব ভালো কিন্তু এই জায়গাগুলো আমি পেয়েছি এবং মানুষের ভালো কাজ করছি বলে এই ভালোবাসা, প্রচুর মানুষ ভালোবাসে। আমি দুর্গাপুজোতে পেয়েছি প্রায় 68 পিস পাঞ্জাবি পেয়েছি। সব যে গুরু যারা শিষ্যভক্ত আছে তারা তো দিচ্ছেই, কিন্তু যারা খুব ভালোবেসেছে, যাদের প্রচুর কাজ হয়েছে, তারা একটা মিষ্টির প্যাকেট পাঞ্জাবি নিয়ে এসছে, আমার স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে এসছে। এই যে প্রাপ্যগুলো, আমি বছরে 100 গ্রাম সোনা পাই, এই চেন দেয়, কেউ এই দেয়, কেউ আংটি দেয়, কেউ এই দেয়, কেউ সেই দেয়, সব দিয়ে যায়। এই যে জায়গাগুলো করেছি আমি, এই জায়গাগুলো পাচ্ছি মানুষের কাজ হচ্ছে বলে। আমার সাক্ষাৎকারগুলো দেখবেন, মানুষ প্রচুর আপ্লুতভাবে আমার এই অনুষ্ঠানে সাক্ষাৎকার একটা আপনাদের দেখাই, কিন্তু এগুলো কিন্তু মন গড়া ব্যাপার না, এগুলো মন থেকে তাদের ইচ্ছা। আমার যদি কাজ না হয় আমি কিন্তু সাক্ষাৎকার দেবো না, কাজ হয়েছে বলেই কিন্তু তারা মন খুলে প্রাণ দিয়ে কিন্তু করছে। তো এই সময়টা শেয়ার বাজারে যাদের যুক্ত আছে তাদের উন্নতি, সোনার উপর সাথে যুক্ত আছে তাদের উন্নতি, এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা বিজনেস করছেন তাদের বিশাল উন্নতি। তো এই বৃহস্পতি 18 অক্টোবর কর্কট রাশিতে উচ্চ জায়গায় 5 ডিগ্রিতে মূল ত্রিকোণে এবং উচ্চস্থ অবস্থায় থাকার দরুন কোন কোন রাশির ভালো হবে, বিশেষ করে বলবো যে রাশিগুলোর বললাম বৃহস্পতি যদি থাকে, বারবার বলছি যেগুলো বললাম, বৃহস্পতি যদি তাদের ছকে এই ঘরে থাকে, এই ঘরে মেষের ঘরে, কর্কটের ঘরে, জন্ম লগ্ন থেকে যদি থাকে, সিংহের ঘরে, বারবার বলছি, ধনুর ঘরে, মিনের ঘরে, বৃশ্চিকের ঘরে যদি থাকে, তাদের কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা, এই সময়টা ভালো হবে। তাছাড়াও কিছু কিছু রাশির ভালো হবে, যেমন মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির এই জায়গাটা কিন্তু চতুর্থে সৃষ্টি করেছে। মেষ রাশির
চতুর্থ ঘর হচ্ছে কালপুরুষের মেষ রাশিটা প্রথম ঘর, চতুর্থ ঘর হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে কিন্তু চতুর্থে এখানে কিন্তু বৃহস্পতির আগমন কমবে। কর্কট রাশির অনেক ডিস্টার্ব যাচ্ছিল, সেগুলো কিন্তু এখন অনেকটা ভালো হবে। 48 দিন খুব ভালো থাকবেন। 48 দিনের মধ্যে এমন কিছু করবেন 5 বছর বসে বসে খাবেন, এরকম কিন্তু যোগ কিন্তু আসছে। কর্কট রাশিতে একদম উচ্চস্থ অবস্থায় বৃহস্পতির গোচর। আর বৃহস্পতি আমার জ্ঞান চেতনা বিবেক দেয়, তার বিবেক বুদ্ধি বৈরাগ্য অনেকটা বাড়বে এবং ভালো হবে। আধ্যাত্মিক চেতনা বাড়বে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব মধুর হবে, পিতামাতার সঙ্গে সম্পর্ক মধুর হবে, প্রেম প্রীতি যারা করছেন তাদের মধুর হবে যাদের মেষ রাশি। এই কর্কটের চতুর্থ ঘরে হচ্ছে, চতুর্থ ঘর থেকে আমাদের পড়াশোনা, যারা পড়াশোনা করছে তাদের বিশেষ উন্নতি, যারা চাকরির চেষ্টা করছেন 48 দিনের মধ্যে ভালো চাকরি হওয়ার কথা, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন 48 দিনের মধ্যে মেষ রাশির বিদেশ যাত্রা হবেই। মেষ রাশির ক্ষেত্রে এমনিই কিন্তু বিদেশে থাকে বেশিরভাগ, জন্মস্থান থেকে এমনিই দূরে চাকরি করে। মেষ রাশির প্রতীক হচ্ছে, আমরা বলি মেষ রাশির মানে প্রতীক হচ্ছে ভেড়া। ভেড়া হচ্ছে ডাঙায় চড়ে চড়ে বেড়ায়। মেষ রাশির ক্যারেক্টারটা কিন্তু দূরে দূরে চড়ে চড়ে বেড়াবে, দূরে দূরে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব দূরে, জন্মস্থান থেকে বেশিরভাগ দূরে আছে। মেষ রাশির ক্ষেত্রে বিশেষ কিন্তু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আর তারপর কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে জ্ঞান চেতনা বিবেক, বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় ওখানে গেছে 18 তারিখে। কর্কট রাশি যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, সন্তান সন্ততি হচ্ছিল, এর মধ্যে কিন্তু সন্তান সন্ততির একটা দিক পাবেন এবং মুখ দেখতে পাবেন, সন্তান সন্ততি হওয়ার একটা যোগ সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ ছিল সেটা ঠিক হবে, পিতামাতার মধ্যে একটা সম্পর্ক দূষণ ছিল ঠিক হবে। বিভিন্ন দিক থেকে কর্কট রাশি যাদের লগ্ন রাশি বৃহস্পতি, যাদের রাশি, যাদের কর্কট রাশি কর্কট লগ্ন বৃহস্পতি জন্ম লগ্ন থেকে উপস্থিত, তাদের তো ভালো হবেই। এবং যদি বৃহস্পতি নেই হয়তো কর্কটে, হয়তো মেষের ঘর বা অন্য জায়গায় আছে, কিন্তু এই গোচরের ফলে কর্কট রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। তার স্কিন গ্লেজ দেখবেন বেড়ে যাবে, তার রূপ রস একটা চিন্তা ভাবনা, অনেক কালো কালো ছিল অনেক মেয়ে ভালো দেখতে, কিন্তু এই সময় একটু আগে ছিল একটু কালো। দেখবেন কর্কট রাশি যাদের, সেই মেয়েদের দেখবেন গ্লেজ গ্যামার বেড়ে যাবে, সেই ছেলেদের একটা ব্যক্তিত্ব, সেই ছেলেদের আধ্যাত্মিক চেতনা বাড়বে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, চাকরি বাকরির ক্ষেত্রে কর্কট রাশির ভীষণ ভালো হবে। আর কার ভালো হবে? বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাগ্যস্থানে নবমের সৃষ্টি হয়েছে এই গোচরটা। ভাগ্যস্থানে মানে তার ভাগ্য পরিবর্তন হতে পারে, ভাগ্যের উন্নতি হতে পারে, লটারি প্রাপ্তি হওয়ার যোগ প্রবল আছে। কারণ মঙ্গল বৃশ্চিকের অধিপতি মঙ্গল, মঙ্গলের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, নবম স্থানে ভাগ্যস্থানে এই জায়গাটা হয়েছে। ভাগ্য তার উন্নতির দিকে যাবেই যাবেই যাবে, চাকরি বাকরি পাবে, ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছি যাদের বৃশ্চিক রাশি। এরপর আসছি ধনুরাশি। ধনুরাশি যদিও অষ্টমে হচ্ছে, অষ্টম ঘর হলেও যেহেতু বৃহস্পতি জ্ঞান চেতনার কারক গ্রহ, অতিচার গতিতে বৃহস্পতি আছে, সেই ক্ষেত্রে বলবো ট্রানজিট করছে কর্কটে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ভালো হবে, একটু শরীর স্বাস্থ্য, একটু গ্ল্যান্ড গ্রন্থি ফুলতে পারে, মাইগ্রেনের সমস্যা আসতে পারে, দেহের বিভিন্ন জায়গায় ফোঁড়া খোস পাঁজরা হতে পারে, কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে, বাধা বিপত্তিগুলো প্রচুর হবে। এবং বাস টামে যারা চড়বেন একটু সাবধানে চড়বেন। বাকি দিক ধনুরাশির কিন্তু ভালো আছে, অর্থনৈতিক, চাকরি বাকরি, অর্থের ডেভেলপমেন্ট, পুরনো টাকা পাচ্ছিলেন না সেটা কিন্তু পাবেন এই সময়টা। অনেক ভালো বন্ধু চলে গেছিল তারা কিন্তু ফিরে আসবে, যাদের ধনুরাশি তারা কিন্তু এই কর্কটে এই গোচরের ফলে এই যে কাজগুলো কিন্তু ভীষণভাবে ভালো হবে। আর কি হবে? মীন রাশি। মীন রাশির পঞ্চমে, পঞ্চম ঘর থেকে আমাদের পড়াশোনা, পঞ্চম ঘর থেকে সন্তান সন্ততি। এই মীন রাশির 48 দিনের মধ্যে আপনার সন্তান যদি পড়াশোনায় থাকে ভীষণ ভালো উন্নতি, আপনার সন্তান যদি রিসার্চ করে তার ডক্টরেট হওয়ার যোগ ভালো, ভালো গাইড পেয়ে যাবে। এবং যার মীন রাশি তাদেরও কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বিভিন্ন দিক থেকে প্রবলেম যেগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। তাহলে কি বললাম? মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে, কর্কট রাশি, সিংহ রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি এবং ধনু রাশির এই কটা রাশির কিন্তু এই 48 দিন বৃহস্পতির গমনের ফল কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তা সত্ত্বেও কিছু রাশির যে খারাপ হবে সেটা বলছি না, কিন্তু এই রাশিগুলোর মেন আমি বললাম, এই রাশিগুলো যদি কোনো বাড়ি ঘরদর কিনতে চান, যানবাহন কিনতে চান, নতুন কিছু প্রজেক্ট করতে চান, নতুন আউটলেট খুলতে চান, এই রাশিগুলো কিন্তু নিশ্চিন্ত মনে এই সময় করে নেন। যারা আমার কাছে আসেন বলে শাস্ত্রী এই সময় আমাদের একটা রেস্টুরেন্ট আছে, আরেকটা রেস্টুরেন্ট পেয়েছি, করবো। সেদিন একটি ছেলে এসে বলে আমরা কারিম যে কি একটা রেস্টুরেন্ট আছে নাম করিম, সেই কারিমের একটা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে, করবো। আমি শাস্ত্রী করুন, তাদের বেহালায় আছে অলরেডি, সিমলা স্ট্রিটে আছে। আমি বললাম তোমরা আবার করো,
তার এই সময় আউটলেট যাদের করতে চান নতুন করতে পারে, সেই জায়গাটা কিন্তু পাচ্ছে। নতুন অফিসগুলো করতে হবে, বাড়ি জায়গা ফ্ল্যাট গাড়ি বাড়ি যারা আছেন এই রাশিগুলোর ভীষণ ভালো হবে। এখন নতুন করে তারা কিন্তু উন্নতি করতে পারবে। অতএব এই গোচর সঞ্চার আমাদের জীবনে কিন্তু অনেক ভালো করিয়ে দেয়। খুব ভালো থাকুন, আপনাদের ভালো হোক, সবসময় তারামার কাছে কামনা করি। আগামী 19শে নভেম্বর তারাপীঠে আমার মহাযজ্ঞ হবে। যারা যজ্ঞে যেতে চান দেখা করুন, ওখানে তারাপীঠে ছোটোখাটো একটু আশ্রম আছে, ওখানে পুজো পাঠ যজ্ঞের মধ্যে থাকবো। 3 মাস তারাপীঠে আমি যাইনি, আমার বাড়ির গৃহ মন্দিরে পুজো চলছে, কালী পুজো তো এখানে করব। পরের আমরা অমাবস্যায় তারাপীঠে যাচ্ছি, তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হবে। বিশিষ্ট ব্যক্তিত্বের কাজ একটা নিয়েছি, বেশ কিছু মানুষের এই যাই হোক সব দলের কথাই বলছি, টিকিট পাওয়ার জন্য তারা যাবে, তাদের যজ্ঞ করা হবে। অনেকের কাজ পার্সোনাল হয়, অনেকের কাজ সবার মধ্যে হয়, যে যেটা পছন্দ করে সেই মতো আমি করে দিই। কিছু টিকিটের 19-20 হবে, সেগুলো কিন্তু হবে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ডামাডোল কিন্তু থাকলেও জায়গা কিন্তু শাসক দলের জায়গাটা ঠিকই থাকবে, এটা আমার প্রেডিকশন। এবং এই নিয়ে একটা বিশেষ প্রোগ্রাম করব। কখন করব? 2026-এ ভোট হয়ে যাওয়ার পর, রেজাল্ট বেরোনোর আগে। তার আগে আমি কিচ্ছু মন্তব্য করব না, কারণ আছে, কারণটা আমি পরে বলবো। আমার ক্যালকুলেশন অঙ্ক কিন্তু 26 সালে কারা জিতবো হয়ে গেছে, হালকা করে বলেও দিলাম। যতই যা কিছু হোক না কেন, জায়গা কিন্তু এইভাবেই থাকবে, যা চলছে এটাই থাকবে। হয়তো সিট অল্প কিছু কমে যেতে পারে এবারে, কিন্তু থাকবে। কিন্তু এটা কেন থাকবে, কি ব্যাপার, টোটাল চুলচারা বিশ্লেষণ করব পরে। প্রাথমিক স্টেজে আমি বলে রাখলাম, দেখবেন অনেক ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।